মায়ার নবী চলতে থাকেন। মদিনায় পৌঁছানোর পূর্বে, মদিনায় পৌঁছানোর আগে একজন ব্যক্তি রাস্তায় আপনার খাবার বিক্রি করত। আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, এই জায়গায় খাবার দেখো, খাবার পাওয়া যায় কিনা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জায়গায় তো খাবারের পাওয়া যায়, কিন্তু আজ কি ব্যাপার, কোনো খাবার পাওয়া গেল না। আমার নবী বলেন, আবু বকর একটু তার কাছে জিজ্ঞেস করো তার বকরির মধ্যে দুধ পাওয়া যাবে কিনা, বকরির মধ্যে দুধ যদি থাকে একটু দুধ পান করতে দিবে কিনা। আবু বকর বলল, ও দোকানদার, একটু জানিয়ে দাও, তোমার তো বকরি দেখতে পাই, তোমার তো অনেক ছাগল দেখতে পাওয়া যাচ্ছে, একটু বকরির দুধ দিবে কিনা, আমার নবী পান করবে। ওই ব্যক্তি বলেছিল, না না, আমার বকরির মধ্যে দুধ পাওয়া যাবে না, দুধ নাই, যদি দুধ দিয়ে দিই আমার বকরির বাচ্চা দুধ পান করতে পারবে না। আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর, ওকে একটু জিজ্ঞেস করো, এমন বকরি যদি থাকে যার কোনো বাচ্চা নাই, দুধ পান করার প্রয়োজন হবে না। এমন বকরি যদি থাকে তো একটু জানো যে যার কোনো বাচ্চা নাই, যার কোনো বাচ্চা নাই, দুধ পান করার প্রয়োজন হবে না, এমন বকরি যদি থাকে একটু জিজ্ঞেস করো। আবু বকর সিদ্দিক আপনার জিজ্ঞেস করলো, ও দোকানদার, একটু জানিয়ে দাও, একটু তুমি বলে দাও, তোমার বকরি কি এমন আছে যেই বকরির বাচ্চা নাই, দুধ পান করানোর প্রয়োজন হবে না, দুধ পান করবে না, এরকম বকরি যদি থাকে একটু তুমি জানিয়ে দাও। ওই ব্যক্তি আপনার বলেছিল, এরকম বকরি বলতে একটা আছে, বাঁধা বকরি, বাচ্চা হয় না। ওই নবী পাকের সাহাবা আবু বকর বলেছিলেন, ওগো দোকানদার শোনো শোনো, ওই বকরির কাছ থেকে আমার দয়ার নবী, মায়ার নবী দুধ নিতে চাই, ওগো দোকানদার একটু জানিয়ে দাও, তুমি ওই দুধ দিবা কিনা। ওই ব্যক্তি বলেছিল, ওই বকরি যদি দুধ দেয় তবে আমি কেন দুধ দেব না, কিন্তু বাজা বকরি কোনোদিন তো দুধ দেয় না, বাজা বকরির কাছ থেকে দুধ সংগ্রহ করা অসম্ভব। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর একটু জানো গা, একটু বকরিকে বলো গা, আমি নবী তার কাছ থেকে দুধ চেয়েছি। আল্লাহর নবীর সাহাবা বললেন, ও বকরি শোন শোন, আল্লাহর নবী রহমতের পয়গম্বর হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব তোর কাছ থেকে দুধ চেয়েছে, ও বকরি তুই দুধ দিবি কিনা একটু ইশারা করে জানিয়ে দে। সঙ্গে সঙ্গে চতুষ্পর জানোয়ার, চার পায়ে আপনার জানোয়ার বকরির স্তনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুধ দিলে, বাঁধা বকরির মধ্যে আল্লাহ পাক আপনার দুধ দিলেন। যে আল্লাহ পাক হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামকে বিনা বাপে আপনার মারিয়ামের শিকাম থেকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠাতে পারেন, পিতা মাতা ছাড়াই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার পাঠাতে পারেন, সেই আল্লাহ পাক বাঁধা ছাগলের স্থানে কি দুধ আনতে পারবে না? আমার দয়ার নবী, মায়ার নবী ওই বকরির কাছ থেকে দুধ আপনার সংগ্রহ করলেন, আল্লাহর নবী দুধ পান করলেন, আবু বকর দুধ পান করে, আপনার ওই ব্যক্তিকে দুধ পান করানো হলো। ওই ব্যক্তি অবাক হয়ে যায়, আমার নবী পাকের নূরানি চেহারা দেখতে থাকে, আর ডাক দেয়, ও মক্কার আবু বকর, আজ পর্যন্ত বহু মানুষকে খাবার খাইয়েছি, অনেক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বহু মুসাফিরের সঙ্গে আমি রাস্তায় কথা বলেছি, কিন্তু এরকম সুন্দর, এরকম আখলাক চরিত্রের ব্যক্তি আজ পর্যন্ত আমি দেখতে পাইনি। আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত বকরি কোনোদিন বাচ্চা দেয়নি, আজ পর্যন্ত বকরির স্তন থেকে কোনোদিন দুধ সংগ্রহ করা সম্ভব হয়নি। বাঁধা বকরিতে যার হুকুমে আপনার দুধ দিয়ে দেয়, এই ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে না। আবু বকর একটু জানিয়ে দাও, একটু বলে দাও এই ব্যক্তির সম্পর্কে। নবীর সাহাবী আবু বকর বলেন, ও মদিনার বাসিন্দা, ওগো রাস্তার দোকানদার, একটু শুনে নাও, জেনে নাও, এই ব্যক্তি সাধারণ মানুষ না, আখেরি পয়গম্বর। দয়ার নবী, মায়ার নবীর কথা শুনে ওই ব্যক্তি বলল, না, এই ব্যক্তি
সাধারণ মানুষ নয়, আল্লাহর পয়গম্বর, শেষ জামানার নবী। আর শেষ জামানার নবীর কথা তাওরীত ও ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই নবীর কালেমা পড়তে চাই, এই নবীর কাছে মুসলমান হতে চাই। রাস্তার দোকানদার আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী মক্কার জমিন থেকে ৭৭ জন সিপাহীকে নিয়ে, আপনার সেনাবাহিনীদেরকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে মক্কা থেকে মদিনার রাস্তায় টম 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 করে চলছে। আল্লাহর নবী বলে, আবু বকর, হঠাৎ দেখা যায় শব্দ পাওয়া যায় পিছন থেকে ঘোড়ার পাহাটির আওয়াজ, একটু লক্ষ্য করে দেখো এই পাহাটির আওয়াজ কোথায় থেকে আসে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা ঘোড়া না, দুটা ঘোড়া না, কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ একই সঙ্গে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া একদল মানুষ ঘোড়ার পিঠে চড়ে আমাদের দিকে আসতেছে। আমার রাসূল পাক বললেন, আবু বকর, একটু দাঁড়িয়ে যাও, কোন জায়গা লুকানোর প্রয়োজন হবে না। আল্লাহ পাক আমার নবীকে অন্তরের খবর পড়ার আপনার আলিম বানিয়েছে। অন্তর পড়ার, অন্তরকে আমার নবী পড়তে জানতেন। বাপ, আড়ালের খবর নবী আমার জানতেন, ভবিষ্যতের খবর নবী আমার জানতেন, অতীতে যা ঘটেছিল নবী আমার জানতেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার এ ডান হাতে কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যতজন জান্নাতি হবে তাদের নাম লিস্ট দয়ার নবীর হাতে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আল্লাহ পাক বাম হাতে দয়ার নবীকে দেখিয়ে দিয়েছেন। ও দয়ার নবী, মায়ার নবী, তিনি জানছেন বুরাইদা আসলামী আমাকে ধরতে নয়, বুরাইদা আসলামী এনাম আপনার কুরাইশের কাফেরদের কাছে নেবে না, বুরাইদা আসলামী এনাম নেবে আল্লাহর রাসূলের কাছে। ৭৭ জন আপনার ঘোড়ার পায়ে পাহাটি আপনার শব্দ পাওয়া যায়, ৭৭ জন আপনার সিপাহী, ৭৭ জন সেনাবাহিনীকে নিয়ে বুরাইদা আসলামী চলতেছিল। আল্লাহর নবীর সামনাসামনি হয়, দয়ার পয়গম্বর নবীকে আপনার ধরতে যাবে কি, আল্লাহর নবীর নূরানি চেহারার দিকে চোখ পড়ল। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মক্কার মুহাম্মদ, একটু আপনি জানিয়ে দেন, আপনার পরিচয় বলে দেন, আপনাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনি কোন ব্যক্তি, আর বাস্তব পরিচয়টা, হাকিকাতটা জানিয়ে দেন। আল্লাহর নবী বুরাইদা আসলামীকে বললেন, ওগো বুরাইদা আসলামী, শোনো, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পয়গম্বর করে, আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি আখেরি পয়গম্বর, আমি আল্লাহর হাবিব, আমাকে হাবিবুল্লাহ আল্লাহ বানিয়েছেন। ওগো বুরাইদা, ওগো বুরাইদা আসলামী, তুমি কালমা পড়ে নাও, তুমি বিশ্বাস করে নাও, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছিলেন, যেই ব্যক্তি কালমা পড়বে, ইয়াকিনান যে পড়ে নিবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হবে। বুরাইদা আসলামী তিনি আপনার বললেন, আপনাকে একটু ভালো করে দেখতে চাই, আপনাকে একটু ভালো করে দেখতে চাই। দয়ার মুস্তাফা ভালো করে বুরাইদা আসলামীকে দেখায়। আমার নবী পাক আলাইহিস সালামের মোহরে নবুয়তের চিহ্ন বুরাইদা আসলামী দেখে। বুরাইদা আসলামী নবীর মোহরে নবুয়তের চিহ্ন, পিঠে মোহরে নবুয়ত তার চিহ্ন ছিল। বুরাইদা আসলামী দেখলো, দেখার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি সত্যি আল্লাহর হাবিব, আপনি আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ, আপনার জবান ঝুট বলতে পারে না, আপনার জবান মিথ্যা বলতে পারে না। ওগো নবীজি, আপনি সত্যের পথ দেখানোর জন্য, সত্যের পথে মানুষকে চালানোর জন্য আপনি পৃথিবীর বুকে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী এবার আপনার কি করলেন, কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে যায়। বুরাইদা আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু যাবে মক্কার জমিন থেকে মদিনার বুকে। ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আপনাকে মদিনায় নিয়ে যাব না, এমনি এমনি আপনি মদিনায় যেতে পারেন না।
বলে কি করে নিয়ে যাব? নবী গো আপনার নামে জুলুস হবে, নারা দিয়ে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভালোবাসার জায়গা মদিনা। জি শুনবেন, আমার অভ্যাস আছে, মানুষ যেটা চাই পয়সের যার কাছে সেটাই পাই। বলবে যে মৌলভী সাহেব খালি গজল পড়লেন, ওসব বদনাম লোক আমি লই। মালদা জীবনে গেছি তো বলছে ঘটনা বলিয়েন না, খালি নাত পড়েন। বলছে হাই রে কোন জ্বালায় আসলাম। হ্যাঁ, আমাদের জেলাতে এটা নয় বাপ, ওয়াজ শুনতে মানুষ বেশি পছন্দ করেন নাকি? তো বাপ ওয়াজেরই একটু বেশি টান দিয়ে বলে ওটা কি গজল বলে। গজল তো আবার ভুঁই থেকে উঠে না বাপ, ঘটনা থেকে বের হয়। আব্দুল লতিফ বিশ্বাস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নবীর প্রেমিক, নবীর আশিক আব্দুল লতিফ সাহেব 500 টাকা দান করেছেন কবরস্থানের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মাদি। একটু জোরে বলেন মাদিনা। আপনারা বলবেন মাদিনা মাদিনা। তো আল্লাহ যদি কবুল করে তো ডাইরেক্ট যদি না যেতে পারেন পাসপোর্ট ভিসা লাগিয়ে, তো অন্তরে তো সোনার মদিনা দেখতে পাবেন। তা আমি যখন বলবো ভালোবাসার জায়গা, তো আপনি জোরে বলবেন আপনারা মাদিনা মাদিনা। গজলটাও ভালো লাগবে আর আল্লাহ কবুল করলে মদিনাও দেখা যাবে। ভালোবাসার জায়গা, জোরে বলেন না গো। কবে বাংলাদেশি বানাবো আমাদের মুর্শিদাবাদের লোককে? বা বাংলাদেশে যদি বলে কথা কন ঠিক কিনা, তো বলবে ঠিক। তাফসিরের রুহুল বায়ানের কথা হচ্ছে, বলেন কথা ঠিক কিনা, বলে ঠিক। তো শ্রোতারা এরাও তাফসির পড়েছে, তো সবই ওরা ঠিক বলে। তো আপনারা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আরো জোরে, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি তো মেটে না, আশিক বিনে কেউ তা বোঝে না, ভালোবাসার জায়গা মাদি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়া রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আধার কবরে কেউ তো যাবে না, জি বাপ যাবে কেউ?
আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মাদি। আরো জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দয়ার নবী, মায়ার নবী মদিনায় পৌঁছাবে। বুরাইদা আসলামী বলে, নবী গো, আপনি মদিনায় যাবেন, কিন্তু এমনি এমনি খালি আপনাকে মদিনায় নিয়ে যাব না। বলে, কি করে মদিনায় নিয়ে যাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে স্বাগতম জানাবে, আপনাকে নারা দিতে দিতে মদিনায় নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী 100 উট আপনার পুরস্কার পাওয়ার জন্য নবীকে ধরতে আপনার কে ছিল? আল্লাহর নবী নূরানের চেহারাকে দেখে বুরাইদা আসলামী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উটে ইনাম পাওয়ার জন্য, আমি পুরস্কার পাওয়ার জন্য নবী গো মক্কা জমিন থেকে আমি এতক্ষণ রাস্তা আসলাম, নবী আপনার চেহারাকে দেখে নিয়েছি, আপনাকে বুঝে নিয়েছি, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনি সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তায় চালানোর জন্য ওগো নবী আপনি পৃথিবীর জমিনে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানিয়ে নেন। আপনারা কালমা পড়ে বুরাইদা আসলামী আপনার মুসলমান হয়ে যায়। আপনার তৎসহ এক নয়, দুই নয়, ৭৭ জন বডিগার্ড, ৭৭ জন সেনাবাহিনীরা, ৭৭ জন আপনার সিপাহীরা, তারা পর্যন্ত মুসলমান হয়ে গেল। আর বলল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুরাইদা আসলামী, আমার মনের একটা ইচ্ছা আপনাকে মানতে হবে, আমার মনের একটা দাবি আপনাকে শুনতে হবে। আমার নবী পাক বললেন, ও বুরাইদা আসলামী, তোমার মনের কথা কি? তুমি একটু জানিয়ে দাও, তোমার মনের কথা কি? একটু তুমি বলে দাও। বুরাইদা আসলামী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনায় যখন পৌঁছাবেন, নবী গো, আপনার আগে ঝান্ডা নিয়ে থাকবো আমি বুরাইদা আসলামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার আগে ঝান্ডা নিয়ে থাকবো, আর নারা দিতে দিতে নবী গো আপনাকে সোনার মদিনায় নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, আপনার মক্কা থেকে মদিনার রাস্তায় বুরাইদা আসলামীকে মুসলমান বানালে। বুরাইদা আসলামী নিজের আমামা পাগড়ি খুললো, পাগড়ি খুললেন, খোলার পরে লাঠির মাথাতে আপনার পাগড়িকে ঝান্ডা করলেন। আমার রাসূল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এবার আগে চলুন, আমরা সবাই আপনাকে নারা দিতে দিতে সোনার মদিনায় আপনার নিয়ে যাব। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে, পাহাড়ের উঁচুতে আপনার মদিনার কিশোর কিশোর বাচ্চারা আপনার চড়েছিল। মদিনার আনসারীরা, মদিনার মুহাজিরিনরা, তারা আপনার পাহাড়ের উঁচুতে উঠেছিল, আর তারা বলেছিল, মক্কার জমিন থেকে আজ আসবে আল্লাহর পয়গম্বর, আজকে হাবিবুল্লাহ মদিনার বুকে আসবে, মদিনার আপনার পরিবর্তন হবে, মদিনাবাসী পরিবর্তন হবে। সত্যের বাণী প্রচার করার জন্য মক্কার জমিন থেকে আসছেন দয়ার নবী। আজকে মদিনার রূপ পরিবর্তন হবে। খালি মদিনার রূপ পরিবর্তন না বাপ, মদিনার নাম পর্যন্ত আমার নবীর জন্য পরিবর্তন। মদিনার নাম ছিল ইয়াসরাব, আল্লাহর নবী কদম রাখলেন, নাম হলো মাদিনাতুন নবী, নবীর আরামের জায়গা। মাদিনাতুন নবী থেকে মুক্তাসার ছোট্ট হয়ে নাম হলো মদিনা। মদিনার পুরাতন নাম কি বাপ?
ইয়াসরাব, কি নাম? ইয়াসরাব। ইয়াসরাব থেকে আমার নবী কদম রাখলেন। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই জালসার প্রধান বক্তা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। नहीं छोड़ेंगे, अल्लाह আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, এই দেন প্রধান বক্তা চলে এসেছে। সমস্ত মায়াতের জন্য দোয়া করতে বলেছেন, 2000 টাকা দিয়েছেন বেন্টু। সুবহানাল্লাহ। সমস্ত মায়েদের জন্য দোয়া, মাইয়াতের জন্য কে দিয়েছে বলেন, নামটা কি? বেন্টু মণ্ডল। নারায়ে তাকবীর, একটু জোরে আওয়াজ দেন না। প্রধান বক্তা সাহেব চলে এসেছেন। আমি অধম পাপী, এখন লাউড স্পিকার ছেড়ে দেবো। বাপ একটু নারাটা জোরে লাগান, নারায়ে তাকবীর। এ নারায়ের ধ্বনিতে জঙ্গের ময়দানে যুদ্ধে সাহাবীরা জয়লাভ করেন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাই এত কম আর ওদের সংখ্যাই বেশি। নবী বলেন, নারায়ের ধ্বনি উচ্চারণ দাও, এমনি বেধর্মীরা, এমনি পাপীরা ভয় করবে। এ নারায়ের ধ্বনিতে উহাবি জলে বাপ। নারাটা জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেন্টু মণ্ডল 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সমস্ত মারহুম মারহুমাদের জন্য দোয়ার আবেদন রেখেছে। আমি অধম পাপী, আপনাদেরকে নিয়ে দোয়া করব, কারণ আপনাদের মধ্যে নেককার কোন আল্লাহর বান্দা বসে আছেন বাপ, আড়ালে কোন নেককার আল্লাহর বান্দি বসে আছেন। আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। হামিদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি নারাটাই একবার নয়, আমি জবার জবার বলবো, তাওয়ার বলেন, নারায়ে তাকবীর। এই গজলও শেষ, ওয়াজও শেষ, দোয়া হবে। প্রধান বক্তাকে মাইক দেব বাপ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে হবে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো